শাকিব খানের সাথে আমার হয়েছে কি, ওর যখন কারিশমা ছবি, কারিশমার সাথে যখন একটা সবাই তো সুখী হতে চায় ছবি রিলিজ হলো, তখন আমার হলো লেডি রংবাজ মুনমুন আমিন খান। তো রিলিজ হলো, তো আমি সিলেটে, তো আমি তখন ডিরেক্টর আফতাব খান টুডুকে বললাম যে আপনি তো আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, আমি আপনার অনেক সময় আপনার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আপনার হাতে ধরে কাজ শিখছি, আমাকে অনেক শিখাইছেন। তো ভাই এখন তো আমি নিজেকে মনে করি অনেক ছোটখাটো ডিরেক্টর, কিন্তু মার্কেটে অনেকে মনে করে যে আমি একটা ভালো ডিরেক্টর। এখন আমার ছবির সাথে আপনি রিলিজ করবেন লেডি রংবাজ, আর আপনি সবাই তো সুখী হতে চান, শাকিব খান নতুন হিরো, কারিশমা নতুন হিরোইন, তো আপনার ছবিটা কি মার্কেট ওইভাবে আপনি কি মনে করেন? না 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 বাবু, আমার ছবি রিলিজ হবে, তুমি কি বলো, আমার ছবি রিলিজ হবে, তোমার ছবি দরকার ব্যাক করো। তো এটা বললেন, ঠিক আছে রিলিজ হবে, হোক, সমস্যা নেই। আমি সিলেটের নন্দিতা সিনেমা হল গবেষদা বুকিং করে, তো গবেষদাকে বললাম যে দাদা ছবি তো সামনের শুক্রবার রিলিজ, শাকিব খানের ছবিটা কেমন চলে এইটা আমাকে একটু বলবেন, আর আমার ছবিটা বলা দরকার নেই, আমার ছবিটা কি হবে আমি তো জানি। তো যাই হোক, তারপরে রিলিজ হইলো, তো ওদের হলো বড় হল আর আমার হলো নন্দিতা, গবেষদা বুকিং করতো আর কি। তো যাই হোক, পরে রাত্রিবেলা আমি অফিসে বসে আছি শুক্রবার, অনেক রাত 9টার সময় গবেষদা ফোন দিচ্ছে, বাবু ভাই নাইট শো, তো ওই ফোন দিয়ে ম্যানেজারকে, রঞ্জন দা ম্যানেজার, তাকে বলতেছে রঞ্জন দা এটা বাবু ভাইকে দেন ফোন থাকলে দিচ্ছে। আমি দাদা কি অবস্থা, ওদের সিল কত? 38,000 সামথিং ওই ইয়েতে। আমি বললাম যে সারাদিন আমি এত কম, আমারটা কত হয়েছে? আপনারা তো 2.25 লাখ। আমি কি কর, কোথায় 38,000 সামথিং আর আমার 2.25 লাখ টাকা সেল 400-তে, আপনার তো সিট দিতে পারিনি, ওদের তো অনেক খালি গেছে আর কি। তো এইটা হলো ওর প্রথম দিকের অবস্থা। আচ্ছা, দুই ছবিতেই কি সাকিব ছিল? না না, আমারটার মধ্যে ছিল আমিন খান আর মুনমুন, আর ওইটার মধ্যে ছিল শাকিব খান আর কারিশমা। ওর নাম হলো সবাই তো সুখী হতে চায়, আমার লেডি রংবাজ। তো শাকিব খান যখন দেখেছে যে বাবুবার ছবিটা ভালো চলতেছে সব জায়গায়, তখন বারবার খালি বলতে যে বাবু ভাই একটা ছবিতে নেন। মুনমুনের কাছে মার খাইলো মানে? হ্যাঁ হ্যাঁ, ওই সময়, হ্যাঁ তখন ওই সময়, তখন আমি শাকিব খান বলতো আর কি, তখন তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, তখন আমার বলতে বাবু ভাই একটা ছবিতে নেন, একটা ছবিতে করেন না, আমাকে নিয়ে করেন একটা ছবি। তখন আমি ডাবলু সাহেবকে বললাম যে ভাই শাকিব খান তো অনেক ভালো অভিনয় করে, ভালো তো বাবু, ওর 3টে ছবি চলছে, প্রথম চললো সোহান সাহেবের অনন্ত ভালোবাসা ইরিনের সঙ্গে, আমার হলে চালাইলাম, ওই দক্ষিণবঙ্গ হল মালিক সমিতির সভাপতি ছিল ডাবলু সাহেব, সবাই চেনে। তো সে বলে যে আমার হলে চলছে ছবিটা তো আহামরি ব্যবসা হয় নাই। তারপরে চললো মোশাররফ হোসেন তুলার দুজনার, সেটাও ভালো ব্যবসা হয় নাই পপির সাথে। আবার এদিকে চললো হলো সবাই তো, এটাও ভালো গেল না। তো 3টা ছবি তো আহামরি ভালো না, তুমি নিতে চাও কেন? তোমার কি ঘোষ টোষ দিছে নাকি, তোমার কি খাওয়াইছে? এগুলি বলতে তাই প্রডিউসাররা যেটা বলে আর কি। তারপর আমি ভাই একদিন নিয়ে আসি, আপনি দেখেন ছেলেটা অনেক সুন্দর চেহারা, আপনি করেন না। আমি আর কাশিম আলী দুলাল স্ক্রিপ্ট রাইটার, এই তখন দুজন মিলে বললাম। আমি সাকিবের বলছি দেখো ভাই তো একটু রক্সটা মানুষ তো, রিং বিরিং কথাবার্তা বলে, তুমি কিছু মনে করো না। না না না, তুমি খালি কবা যে ভাই আপনাদের পড়াশোনার ছবিগুলো উঠে যাও। পরে গেলাম, যাওয়ার পর ওইখানে যখন ডাবলু সাহেব বললো তোমার ফিগার টিকার ভালো করো না, এই ফাতলা ফুতলা বডি দিয়ে তো হবে, একটু ফিগার টিকার ভালো করো, তারপর তোমার ইয়ে করি। যাই হোক, ওনারা দুই ভাই, ডাবলু ভাই আর টুকটুক ভাই, দুজন দেখলো সাকিবকে। দেখার পরে সাকিব 4 টাকা বিস্কিট খায় ও চলে গেল। যাওয়ার পরে আমাদের বললো বাবু তো ফিগার, আমি ভাই ফিগার টিকার বানাবার না, স্বাস্থ্য করবো না, কোনো সমস্যা নেই, আপনি করেন। তো আমরা দেখো তাহলে কি গল্প নিবা, তুমি যখন বেশি ইন্টারেস্টেড তাহলে দেখো, তুমি আর কাশেম গল্প স্ক্রিপ্ট রাইটার দুজনেই যখন ওর গল্প করো, তাহলে দেখো কি কি গল্প দেওয়া যায়। অনেকগুলো মাধ্যমিক ছবি দিল। আমি 15 দিন পরে প্রতিদিন একটা দুইটা করে ছবি দেখতে 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 একটা মেইন গল্প একটা সিলেকশন করলাম। এর মধ্যে একটু কমেডি, একটু রোমান্টিক সিকোয়েন্স, একটু ড্রামা, একটু সেন্টিমেন্ট, বিভিন্নগুলো পাঁচ করে বললাম এই ধরনের গল্প রেডি করেন। তো সেই গল্পটা এমনভাবে রেডি করলাম যে শাকিব খান সুপারস্টার না হলেও মানে যে কোনো হিরো দিলে ছবিটা চলতো। এই কারণে যেহেতু শাকিব খানের বাবার ক্যারেক্টার রাজ্জাক ভাই, মুনমুনের বাবার ক্যারেক্টার রাজীব ভাই আছে, ডিপজল ভাই আছে, মিশা সওদাগর, সবগুলো সুপারস্টার। শাকিব খান নিলাম, ছবিটাতে ঈদে রিলিজ হয়ে ছবিটা সুপার হিট হয়েছে। তো এই যে ব্যাপারটা, তো ওই যে বললাম না অনেক ড্রামা সিকোয়েন্স, রাজ্জাক ভাই বুঝাইতো শাকিব ব্যাপারে করে, এটা ভালো হবে, এটা ভালো, এইগুলো